আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে এবার 27 বস্তার টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। এর আগে গত বছর 9 ডিসেম্বর মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছিল। তখন 23 বস্তায় রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়। তখন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে আজ সকাল 7:30টায় মসজিদের 9টি দান বাক্স খোলা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতা সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসায় 34 জন শিক্ষক ও 102 শিক্ষার্থীও টাকা গোনা শুরু করে। শুষ্ক মৌসুমে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাইনখাং নদী ও কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। খরতাপে রাইনখাং নদী ও কাপ্তাই লেকের পানির সংকটে বিলাইছড়ি ও ফারুয়া ইউনিয়নের মানুষের জন্য স্বাভাবিক নৌ চলাচল ও পণ্য পরিবহন করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। যাতায়াত ও পণ্য পরিবহন ভাড়াও 3 গুণ বেড়েছে। পানি শুকিয়ে যাওয়ায় বিলাইছড়ির নৌঘাট অনেক দূরে সরে গেছে। রাঙ্গামাটি ও কাপ্তাই থেকে লঞ্চ কিংবা ইঞ্জিন বোট আসতে পারে বিলাইছড়ির সীমানা হাজারছড়ির এস ব্যান্ড এলাকা থেকে পর্যন্ত। সেখান থেকে বিলাইছড়ি সদরে আসতে হয় ছোট নৌকা করে কিংবা দীর্ঘ পথ পায়ে হেঁটে। উপজেলা সদর থেকে হাজারছড়ির এস ব্যান্ড সীমানা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাপ্তাই লেক খননের কথা থাকলেও তা আজও শুরু হয়নি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দীপজল। এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছে চিত্রনায়ক রুবেল ও ডিএ তায়েব। গতকাল 3 দিন ব্যাপী চলা এই নির্বাচনের ফলাফল সকালে ঘোষণা করে শিল্পী সমিতি নির্বাচন কমিশন। এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। 21টি পদের মধ্যে মিশা দীপজল পরিষদ থেকে 18 জন নির্বাচিত হন। বাকি 3 জন নির্বাচিত হয়েছে কলি নিপুণ পরিষদ থেকে। নির্বাচনে ভোট দেন 475 জন শিল্পী কুশলী। সাধারণ সম্পাদক 1টি পদ নিপুণ আক্তার 209 ভোট পেয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল 225 ভোট পেয়ে নির্বাচিত। সহ সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 4 জন। অমিত হাসান 229 ভোট পেয়েছেন। ড্যানি সিরাক 176 ভোট পেয়েছেন। ডিএ তায়েব 234 ভোট পেয়ে নির্বাচিত। মাসুম পারভেজ রুবেল 231 ভোট পেয়ে নির্বাচিত। সভাপতি 1টি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মুনাফার আশায় এফডিআর করে আসলও পাচ্ছে না বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি। প্রায় 2 কোটি টাকা দিতে 5 বছর ধরে ঘুরাচ্ছে ফার ইস্ট ফাইন্যান্স। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েও কোনো প্রতিকার পায়নি বিআইপিডি। আরও জানাচ্ছেন মাহবুকুর চপল। প্রশিক্ষণধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি 2017 ও 18 সালে তারা ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানে 1 কোটি 8 লাখ টাকার 6টি এফডিআর করে। পরের বছর সেগুলোর মেয়াদ পূর্ণ হলে লাভসহ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 2 কোটি। কিন্তু 5 বছর ধরে সেই টাকার জন্য ঘুরছে বিআইপিডি। বিনিয়োগ করার কারণ হচ্ছে যে সেখানে তারা বেশি লাভ দিচ্ছিল, ওই লাভের কারণেই আমরা ওখানে করেছি। পরবর্তীতে আমরা প্রথম যখন তাদের কাছে এনক্যাশ করতে গেলাম একটা এফডিআর ম্যাচুরিটি হওয়ার কারণে, দেন দে রিফিউজ টু পে আস। এইভাবে আমরা যতগুলো এফডিআর ছিল সবগুলোরই আমরা ভাঙাতে চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই তারা এনক্যাশ করেনি। এবং আমি 5 বছর ধরে 5টি প্রতিষ্ঠানে ক্রমাগতভাবে নক করে গেছি। ফার ইস্ট ফাইন্যান্সের দাবি তাদের সাবেক কয়েকজন দুর্নীতিগ্রস্ত পরিচালকের যোগসাজশ আছে বিআইপিডির সাথে। এছাড়াও বিভিন্ন সংস্থার নিষেধাজ্ঞার কারণে অর্থ ছাড় করছে না। বিআইপিডি মূলত ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পরিচালক স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। মহামান্য আদালত এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের
বিভিন্ন নির্দেশনা এবং আদেশের প্রেক্ষিতে এই ডিপোজিটটা নগদায়ন দিতে আমাদের বিভিন্ন জটিলতা দেখা দেয়। উনিও তো সেই সময় অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও যে জিনিসটা দেখতে পারতেন। তবে অভিযোগ অস্বীকার করে বিআইপিডির মহাপরিচালক জানান, সাউথ ইস্ট ব্যাংকেও তাদের এফডিআর ছিল, সেই টাকা পেতে কোনো সমস্যা হয়নি। তাহলে ফার ইস্ট কেন দিচ্ছে না? খালেক সাহেব এবং তার পরিবার, এটাই যদি হয়, অ্যাজ অন টুডে নো ফাইন্যান্সিয়াল রিলেশন উই হ্যাভ, আইনগত কোনো সম্পর্ক নাই। ফার ইস্ট ফাইন্যান্সে ছিলাম এবং তখন এই ধরনের কোনো নোটিশ আসে নাই। আমার যখন 5 বছর লাগছে একটা সূত্র সমস্যার সমাধান করতে, আমার টাকা আমি জমা রেখেছি, তারা ফেরত দিচ্ছে না। আমাদের যখন এই অবস্থা, তখন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং গোটা দেশের অর্থনীতির বিপর্যয়ের পর্যায়ে পড়ে যেতে পারে। বিষয়টি সুরাহা করতে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েছে বিআইপিডি, একটিরও উত্তর মেলেনি। এ বিষয়ে যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্মরণকালের ব্যাপক বৃষ্টি ও বন্যায় তলিয়ে যাওয়া দুবাই বিমানবন্দর পুরোপুরি সচল হয়েছে। আগের মতোই বিমান ওঠানামা শুরু করেছে সেখানে। গত বুধবার কয়েক ঘন্টায় নজিরবিহীন বৃষ্টিতে শুধু বিমানবন্দর নয়, দুবাই শহরের বেশ কিছু এলাকার সড়ক, আবাসিক, বাণিজ্যিক ভবন পানিতে তলিয়ে যায়, রাস্তায় ডুবে যায় বহু গাড়ি। এ সময় রানওয়ে পানিতে তলিয়ে থাকায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় দুবাই বিমানবন্দরে। কয়েকশো ফ্লাইটের ওঠানামা বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুরো বিশ্বের সাথে এই সময়ে দুবাইয়ের প্রধান এয়ারপোর্টের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স কোম্পানি তাদের নিয়মিত ফ্লাইট ওই বিমানবন্দরে পাঠানো বন্ধ রাখে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও ধীরে ধীরে সচল হতে থাকে দুবাই বিমানবন্দরের রানওয়ে। বন্যার পানি নেমে যাওয়ায় ছেড়ে গেছে আটকে পড়া বেশিরভাগ ফ্লাইট। স্বাভাবিক হয়েছে দুবাই বিমানবন্দরের ভেতরের পরিস্থিতিও। সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারেনি আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে পিছিয়ে পড়লেও আল ফেইহার বিপক্ষে 3-1 গোলে জয় পায় আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে খেলার 6 মিনিটে ফ্যাশন সাকালার দেয়া গোলে এগিয়ে যায় আল ফেইহা। 1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর আক্রমণের ধার বাড়ায় সৌদির জয়েন্টরা। 72 মিনিটে আব্দুল্লাহ আল আমরি ম্যাচে 1-1 গোলে সমতা ফেরান। এরপর 76 ও 82 মিনিটে সাদিও মানে আরও 2টি গোল করলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় কোচ সাবেরিনো দল। 88 মিনিটে সাকালা লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে 10 জনের দলে পরিণত হয় আল ফেইহা, কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আল নাসর। এই জয়ে 28 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই রইল রোনালদোর দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।